রাজশাহীর পবা উপজেলার বাগধানী এলাকা এই জায়গাটি এবং এখানে একটি উচ্চ বিদ্যালয় রয়েছে যেটা প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৮ সালে। এটি এমপিওভুক্ত হয়েছে ২০০২ সালে এবং ২০০২ সাল থেকে একজন প্রধান শিক্ষক এখানে দায়িত্ব পালন করছিলেন। দফায় দফায় বিভিন্ন সরকার পরিবর্তিত হয়েছে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই স্কুলটিতে তারা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এগুলো হয়েছিলেন। তবে খুব সম্প্রতি গত ৭২ ঘন্টা ধরে এই স্কুলটিতে সভাপতি হওয়া নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বে এই প্রধান শিক্ষকের কক্ষটি তালাবদ্ধ করে রেখেছে যারা আর কি সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন তারা। আমরা আজকে এই বাগধানী উচ্চ বিদ্যালয়ে এসেছি মূলত আপনাদেরকে দেখাতে যে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের কক্ষ গত ৩ দিন ধরে, মঙ্গল, বুধ, আজকে বৃহস্পতিবার, ৩ দিন ধরে বন্ধ রয়েছে এবং ভেতরে ভাঙচুর করা হয়েছে গত ৬ তারিখে। এবং এর ফলে প্রধান শিক্ষকের কার্যালয় বন্ধ থাকার ফলে স্কুলটির সার্বিক যত কার্যক্রম সবই মোটামুটি স্থবির হয়ে পড়েছে এবং উপবৃত্তি থেকে শুরু করে ক্লাস পরিচালনা করা এবং বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম সবই এখন পর্যন্ত মোটামুটি স্থবির। আমরা এখানে যারা রয়েছেন শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করব। শুরুতেই বলি যে গত ৫ আগস্টের পূর্বে এই বিদ্যালয়টিতে হাফিজুর রহমান নামে এই যে নওহাটা পৌরসভা, সেই পৌরসভার মেয়র যিনি ছিলেন তিনি এখানে সভাপতি ছিলেন। তারপরে অ্যাডহক কমিটিতে ৩ মার্চ এখানে বিএনপি রাজনৈতিক দলের মামুনুর রশিদ অ্যাডহক কমিটিতে সভাপতি হন এবং ৬ মে এখানে একটি মিটিং ডাকা হয়েছিল এবং সেই মিটিংয়ে নাজিম উদ্দিন, যিনি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নওহাটা পৌরসভার, এবং তিনি তার মন মতো আসলে সভাপতি এখানে নির্বাচিত না হওয়ায় তিনি এখানে এসে হট্টগোল শুরু করেন প্রায় জন৫০ তার সমর্থক নিয়ে এসে, এবং তারপরে তিনি এখানে তালা মেরে দেন প্রধান শিক্ষক মঞ্জু মনোয়ারের কক্ষে। আমরা প্রধান শিক্ষকের সাথে একটু কথা বলতে চাই। প্রধান শিক্ষক এখানে রয়েছেন জনাব মঞ্জু মনোয়ার, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। মূলত এই যে পরিস্থিতিটা তৈরি হলো এই গত ৬ মে, এই পরিস্থিতিতে এখন তালা মারার পরে আপনার কক্ষে কি ধরনের ভাঙচুর করা হয়েছে আপনি অভিযোগ করেছেন এবং আপনাকে মারধর করা হয়েছে, কারা মূলত এটি করলো এবং কেন? আমার মতো তো কথা যে ফুলের তোড়া, খাবার টাবার স্টিক যা ছিল ওগুলো সব ভেঙে চড়ে ফেলে দিয়েছে এবং তা আমাকে টানা হেঁচড়া করে মানে চেয়ার থেকে ফেলে দিয়ে চেয়ারটা নিচে ফেলে ভাঙাচুর করেছে, ঘরে তালা মেরে দিয়েছে। আমি চাই যে আমার স্কুলের প্রতিষ্ঠানটা খুলে সুষ্ঠু ও শিক্ষার পরিবেশটা ফিরে দিলে আমি সন্তুষ্ট। এই যে এত বড় ঘটনা হলো এবং ৩ দিন ধরে আপনার কক্ষ বন্ধ রয়েছে, এর ফলে প্রতিষ্ঠানের পদাধিকার বলে যিনি প্রধান ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সাথে আপনি যোগাযোগ করেছেন কিনা এবং তিনি কি বলেছেন? আমি স্যারের সাথে গেছিলাম, সেদিনকে এগুলো গণ্ডগোল হয়, সেদিন গিয়েছিলাম যে স্যারের সাথে আমি এগুলো অবহিত করে আসছি। স্যার বলেছে আচ্ছা আপনি যান, স্কুল করেন, আমি দেখছি ব্যাপারটা। তো এখন যাদের সাথে কথা বলবেন বা ইয়া করবেন তারা তো নাই, ঢাকায় আছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী ঢাকায় আসার জন্য, ওনারা কেউ না, ওনারা আসার পর আমায় শুনতে, ওনারা আসার পরে এটা সমাধান হবে। তার মানে যাদের বিরুদ্ধে অভিযোগ এই নাজিম উদ্দিন বা মামুনুর রশিদ, তারা কেউই এখন রাজশাহীতে নাই, তারা ঢাকায় রয়েছেন এবং এই ঢাকায় থাকার ফলে কি এই তালাটা খুলতে দেরি হচ্ছে? না, মামুনুর রশিদ না, ইনারা এখানেই আছে, কিন্তু ইনাদের যারা লিডার কি বর্তমান তারা নাই, তাই বলছে আমাকে। আমি কিন্তু সঠিক জানি না, আমি মহিলা মানুষ, আমি যত সঠিক জানি না। তবে আমি যখনই তালা করে তখন ওনারা বলছে একটু ধৈর্য ধরতে হবে, তালা খোলা হচ্ছে। কিন্তু তালা না খুললে আপনার বিদ্যালয় তো স্থবির, মানে কাজকর্ম তো চলছে না, সেক্ষেত্রে মূল অসুবিধা কি হচ্ছে? মূল অসুবিধা আমার এখন উপবৃত্তির কাজ করতে পারছে না, কম্পিউটার জিনিসপাতি ওই ঘরে আছে, ওখানে নিতে পারছি না, খাতাপত্র সম্পূর্ণ কাজে তো খালি আসা যাওয়া হচ্ছে, আমার কোনো কাজই হচ্ছে না। আইনগত কোনো পদক্ষেপ আপনি নিয়েছেন কিনা? না, আমি আইনগত পদক্ষেপ, যেহেতু আমরা এখানে চাকরি বাকরি করব, আমরা আমরা সমাধান চাই। আমরা তো আইনগত পদক্ষেপ নিয়ে কী লাভ হবে? আইনগত পদক্ষেপ আমি একটা থানায় জিডি করেছি যে আমার নিরাপত্তার জন্য। আমরা শুনেছি আপনার যে বসার চেয়ার সেটি পর্যন্ত পুকুরে ফেলে দেওয়া হয়েছে, ফলে আপনি এখন কোথায় বসছেন? আমার চেয়ার সেটা ভাঙে পুকুরে ফেলে দিয়েছিল, পরে আবার টাঙিয়ে দিয়েছে গাছে। আমি এখন সহকারী টিচারদের চেয়ারই বসে আছি, কিন্তু কাজকর্ম হচ্ছে না, ঘরেই বন্ধ, তার কাজকর্ম কি আসছে আর যাচ্ছি। অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন জনাব মঞ্জু মনোয়ার, তিনি অভিযোগ করেছেন যে যারা মূলত এই কাজটি করেছে
তারা তাদের উচ্চপদস্থ যে নেতাকর্মী রয়েছেন তাদের জন্য অপেক্ষা করছেন, যারা এখন বেগম খালেদা জিয়ার দেশে যে ফেরা সেই ঘটনাতে ঢাকায় অবস্থান করছেন এবং তারা এলে আসলে তালাটি খুলতে বলেছে। যদিও এখন পর্যন্ত ইউএনও বা উপজেলা নির্বাহী কর্মকর্তা এই ঘটনাতে এই সরেজমিনে এখনও আসেননি। যারা সিনিয়র শিক্ষক রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, মূলত সমস্যাটা কি হচ্ছে এখন পর্যন্ত ঘর না খোলাতে, এবং আপনারা কি চাইছেন এই ঘটনাতে, সমাধানটা কি চাইছেন একটু যদি বলতেন। সমাধান চাচ্ছি যেটা হচ্ছে মানে হয়ে গেছে, কমিটি সভাপতি নির্বাচন নিয়ে সভাপতি তৈরি নিয়ে যে একটা ঝামেলা এখানে হয়েছে, তো যেটা হয়েছে সেটা হয়ে গেছে। এখন হলো যে প্রতিষ্ঠানের যে সমস্যা হচ্ছে, মানে অফিস রুম তালাবন্ধ করে রেখেছে এবং মানে ওই সমস্ত কাজ তো নথিপতি সব তো ওখানে সব বন্ধ থাকার জন্য সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। প্রধান শিক্ষক এসে এই তো আমাদের সঙ্গে বসছেন, উনি অফিসিয়াল কাজ করতে পারছেন না। তো এটা যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব এটা সমাধান করে আমাদের অফিস আমরা খুলে দিলে আমাদের মানে প্রতিষ্ঠানের যে মানে কাজগুলো সেগুলো মানে মানে সঠিকভাবে চলে বা সচল হয় আর কি। এক্ষেত্রে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কোনো সমস্যা তৈরি হয়েছে কি? না, আমরা ক্লাস নিচ্ছি, যেহেতু সকল শিক্ষকদের মানে বসার জায়গা আছে, তাদের চেম্বারে বসছে এবং মানে শিক্ষকরা যার যে ক্লাস সে মানে তারা ক্লাস নিচ্ছে। যেদিন মানে ঝামেলা গণ্ডগোলটা হয় সেদিনও ক্লাস হয়েছে, আমরা ক্লাস বন্ধ রাখিনি, ক্লাস নিয়েছি আমরা। এই যে ঝামেলাটা তৈরি হলো 6 মে, তারপরে কি শিক্ষার্থী আশা কমেছে বিদ্যালয় বা আতঙ্ক বিরাজ করছে এরকম কিছু? হ্যাঁ, অবশ্যই। সেদিন যেহেতু একটা বড় ধরনের ঝামেলা হয়েছে সেজন্য শিক্ষার্থী বেশ কিছু কম, অনেক কম, প্রায় মানে অর্ধেক কম আসছে আর কি শিক্ষার্থী। আপনারা কি কোনোভাবে আতঙ্কিত এই ঘটনাতে শিক্ষকরা? না, আমরা আতঙ্কিত না, যেহেতু মানে এটা সভাপতি নির্ধারণের বিষয়, তো এটা ওদেরই দুইটা পক্ষ আর কি, দুইটা পক্ষ এসে ওদের মধ্যেই ঝামেলা। আমাদের সাথে কোনো ঝামেলা হয়নি, আমাদের সঙ্গে তারা কোনো মানে কিছু কোনো কথা বলেও নি। ওরা বলেছে যে আপনারা শিক্ষক, আপনারা সহকারী শিক্ষক আপনারা ক্লাস নেন, আপনাদের কোনো সমস্যা নেই, আপনারা ক্লাস নেন। আমাদের সাথে হ্যাঁ শুধু তালা মেরেছে, আমাদের সঙ্গে তাদের কোনো একটা করে তালা মারলে হতো, দুইটা ঘরে আমরা দেখেছি যে 4টা তালা মারা আছে, এর কোনো কারণ আছে কি? এর কারণ বলতে একটা করে তালা স্কুলের, আর ওরা আরেকটা করে তালা নিয়ে এসে আর কি, মানে নতুন তালা নিয়ে এসে মেরেছে আর কি, মানে ওদের তালাটা থাকে এই বিষয়ে আর কি। এখানে আমাদের জানা মতে আমরা যেটা দেখছি যে আসলে সভাপতি হতে যাচ্ছিলেন আমাদের এলাকা ভিত্তিক মানুষ যারা আছেন তাদের মধ্যে, বাগধানীবাসীদের মধ্যে থেকে কেউ একজন চাচ্ছিলেন যে এখানে যেহেতু তাদেরই এলাকার স্কুল তারাই সভাপতি হবে, কিন্তু আসলে সভাপতিটা আমাদের উপর থেকে যেটা নির্বাচিত হয়েছে তিনি একটু পাশের গ্রামের আমাদের, এজন্য আসলে এলাকা ভিত্তিক এই মানুষগুলো চাচ্ছিল যে আসলে ওনাদেরকে সভাপতি পদ না দিয়ে এলাকার মধ্যে সভাপতি থাকবে, তাতে স্কুলের উন্নতিটা হয়তো বা আরও একটু ভালো হবে। এটাই হচ্ছে ক্ষোভের কারণ। আমরা যেমন প্রথম পিরিয়ডে সবাই আমরা ক্লাসেই ছিলাম, তখন প্রত্যেকটা টিচারই ক্লাসে ছিল, যাদের ক্লাস ছিল। আমি যেমন হঠাৎ করে দেখলাম যে আসলে সেই দিন কিন্তু একটা সংবর্ধনার অনুষ্ঠান ছিল এখানে, যে নতুন সভাপতিকে এলাকা ভিত্তিক সবাই মিলে আমরা সংবর্ধনা দিব। এজন্য লোকজন কিছু আগে থেকে এখানে ছিল, আমরাও ভাবছিলাম যে হয়তোবা তারা এখানে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছে, কিন্তু হ্যাঁ তাদের যেহেতু ইনভাইটেড ছিল তারা। পরবর্তীতে দেখলাম যে আমাদের ম্যাডামের রুমে তারা হট্টগোল সবাই মিলে শুরু করে দিয়ে ম্যাডামকে টেনে হিঁচড়ে বের করা হয়েছে এবং ভাঙচুর, খাবার যেগুলো ছিল সেগুলোও নিয়ে নেওয়া হয়েছে, খাওয়া হয়েছে এবং ফুলের তোড়া থেকে শুরু করে সবগুলোই মানে ছিন্ন বিচ্ছিন্ন, আসলে লোকজন হট্টগোল করলে যা হয় আর কি। এবং পরবর্তীতে ম্যাডামের চেয়ারকে নিয়ে যেয়ে ফেলে দেওয়া হয়েছিল। তারপর আস্তে আস্তে দুই পক্ষ আসার পরে কিছুটা তালা দিয়ে তারা চলে গেছে, আর পরে কিছু হয়নি এখন পর্যন্ত। আমরা যতটা জানতে পেরেছি যে এই বিদ্যালয়টির প্রায় ক্লাস পরীক্ষা সবই চলছে, কিন্তু বিশেষত প্রধান কিছু কাজ স্থবির হয়ে রয়েছে প্রধান শিক্ষকের এই কক্ষটি তালাবদ্ধ থাকার ফলে, এবং আগামীকাল শুক্রবার তারপরে শনিবার মানে আরও 2 দিন পর রোববারে আদতে এই তালাটি খোলা হবে কি না সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই সংশ্লিষ্টরা। তবে এই 6 তারিখে এই বিদ্যালয়টিতে যে ধরনের ঘটনা হয়েছে গণ্ডগোল, তার ফলে শিক্ষার্থী কিছুটা কমেছে আসা, এবং অর্ধেক শিক্ষার্থী এখন পর্যন্ত আসছে না, শিক্ষকরাও কিছুটা আতঙ্কিত। তবে পুরো বিষয়টি সরকারি হস্তক্ষেপ, প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষকরা, যাতে খুব দ্রুত
এই সমস্যাটির সমাধান তারা পেতে চান এবং প্রধান শিক্ষকের যে কক্ষ সেটি খুলে দিয়ে তার যে কাজকর্ম সেটি যেন স্বাচ্ছন্দ্যে তিনি করতে পারেন সে বিষয়ে এইখানে প্রশাসনের তারা সহযোগিতা চেয়েছেন। রাজশাহীর বাগধানী উচ্চ বিদ্যালয় থেকে আপনাদের সঙ্গে ছিলাম এতক্ষণ আমি আবরার সাইজ।